মুখ্যমন্ত্রীর কেন্দ্রে 47,000 ভোটারের নাম বাদ যেতেই মুখ খুলেছেন অধীর চৌধুরী। তার প্রশ্ন, তাহলে এতদিন কমিশনের সঙ্গে মুখ্যমন্ত্রীর কি কোনো সেটিং ছিল? এতদিন ধরে এতগুলো ভোটার ওই কেন্দ্রে থাকলো কি করে? আর কমিশন দেখতেই পেল না? এর তদন্ত হওয়া উচিত। এর পেছনে কি কারণ রয়েছে তার তদন্ত চান প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি। 47,000 ভোটার বাদ গেল, যদি সেই ভোটারের অস্তিত্ব আগে ছিল তাহলে সব থেকে আগে নির্বাচন কমিশনকে তার জবাব দিতে হবে। তাহলে নির্বাচন কমিশনের সঙ্গে মমতা ব্যানার্জি কি কোনো আঁতাত ছিল যে সেদিন এই এতগুলো ভোটারকে তারা দেখতে পায়নি, বাদ দিতে পারেনি? আজকে তাদের কি মনে পড়লো বাদ দেওয়ার সময় এসে গেছে? এটা তো বড় তদন্ত হওয়া দরকার। এদিকে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেছেন, কোনো বৈধ নাম যাতে বাদ না যায় সেটাই নিশ্চিত করতে হবে। প্রথম থেকেই বামেরা নির্বাচন কমিশনের কাছে এই দাবি করে এসেছেন। এসআইআর আসলে মানুষের ভোটের অধিকার কেড়ে নেবার একটা ব্যবস্থাপনা। নির্ভুল ভোটার তালিকা করার জন্য যে ব্যবস্থা করতে হয় এটা তা না, তার চাইতে ভিন্নতর, এবং সেটা একেবারে স্পষ্ট। বাংলার মানুষ তার বিরুদ্ধে আক্রমণ, যার যেমন কাগজ কম তার তেমন উপর আক্রমণ, গরিবের উপর আক্রমণ।